হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওটিতে আমরা টিচার ল্যাবসের এপিসোড নাম্বার 8 কে কভার করতে চলেছি। আর এটা এই সিরিজের ফাইনাল এপিসোড হতে চলেছে। আর যদি তোমরা প্রিভিয়াস এপিসোডগুলি না দেখে থাকো তবে গিয়ে সবকটা এপিসোড দেখে নাও, লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো এখন আমরা এপিসোডটি স্টার্ট করব। কাহিনীর শুরুতে আমাদের প্রিন্সিপালের সিন দেখানো হয়। সে সাসাকিকে বলছিল যে তুমি সত্যিই চাও যে আমরা স্কুলে ফেস্টিভ্যাল সেলিব্রেট করি, যাতে স্টুডেন্টরাও স্কুলের ভিতরে নিজেদের মেমোরি ক্রিয়েট করতে পারে। আর এর মানে কি এটাও হতে পারে যে আমি প্রিন্সিপাল হওয়ার সত্ত্বেও তুমি আমার অর্ডার একরকম ভাবে ফলো করতে চাইছো না আর নিজের অর্ডার রাখতে চাইছো এখানে। আর তুমি জানো তো যে তুমি যা কিছু বলেছো তার ফল কি হতে পারে, তার পরিণাম তুমি কি পেতে পারো। আর সাসাকিও জানাতে থাকে যে ইয়েস স্যার, আমি জানি যে আপনি কি করতে পারেন। আর এরপর বাকি আর একজন অন্য টিচারও জানাতে থাকে যে এই আইডিয়াটাকে আমিও সাপোর্ট করছি। আর আরো একজন টিচার জানাতে থাকে যে হ্যাঁ স্যার, টিচার সঠিক বলছেন, আমাদের সবার এটাই থট একরকম ভাবে। আর এরপর তখনই প্রিন্সিপাল বলেন যে আচ্ছা ঠিক আছে, তোমরা যখন চাইছো তবে আমি আর কি করতে পারি। আর এটা শুনে বাকি সব টিচাররাও অনেক বেশি অবাক হয়ে যায় আর বলতে থাকে যে আপনি নিজের মাইন্ড কবে চেঞ্জ করে নিলেন। আর প্রিন্সিপালও জানাতে থাকে যে এখন আমার কাছে আর কোনো অপশন বাকি নেই, আপনাদের সবাইকে মানানো অনেক বেশি ডিফিকাল্ট হবে। আর মেইন প্রবলেম এটা যে আমার টাইম ওয়েস্ট করা একদমই ভালো লাগে না। আর এরপর এখন ক্লাসের সিন দেখানো হয় যেখানে সব স্টুডেন্ট এটার ব্যাপারে জানতে পেরে গিয়েছিল। আর ওরা সবাই অনেক বেশি খুশি হয় আর জানাতে থাকে যে সাসাকি স্যার, আমাদের আপনার উপর অনেক বেশি ভরসা ছিল। আর এরপর তখনই একটা মেয়ে ভাবতে থাকে যে এখন আমাদের অনেক ভালো একটা প্লেস খুঁজতে হবে যাতে আমরা আমাদের পারফরমেন্স ভালোভাবে করতে পারি, আইডিয়ার ব্যাপারে ভাবছিল। আর তখনই একটা ছেলে বলতে থাকে যে আমাদের মেড ক্যাফে ওপেন করা উচিত। আর মেয়েটি জানাতে থাকে যে না এটা অনেক বেশি বেকার আইডিয়া, আর সব কাজ আমরাই কেন করব। আর এরপর ওরা কথা বলতে থাকে যে এমনিতেই দেখা গেলে এতটা বেকার আইডিয়াও নয়, কারণ আমাদের ক্লাসে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, যেমন হৈজো আছে, হিনাতা আছে এবং হোসো আছে। আর এটা শুনে মেয়েরাও অনেক বেশি লজ্জা পেতে থাকে। আর সাসাকিও অনেক বেশি খুশি হচ্ছিল আর ভাবছিল যে এমনিতেই দেখা গেলে সত্যি দারুণ আইডিয়া। আর এরপর সাসাকি পরের সিনে আমাদের অফিস রুমে দেখানো হয় আরো বলতে থাকে যে আমি কি বলে ফেললাম, আমি বুঝতেও পারিনি আর আমি যা খুশি ওখানে বকবক করে দিয়েছি। আর এরপর আমাদের পাস্টের সিন দেখানো হয় যেখানে প্রিন্সিপালের সাথে কথা হচ্ছিল। প্রিন্সিপাল জানাতে থাকে যে তোমার স্টেটমেন্টটা অনেক বেশি দারুণ ছিল, এই কারণেই ডিসিশন নেওয়া অনেক বেশি ইজি হয়ে গিয়েছিল আমার জন্য। আর এরপর তখনই আমরা জানতে পারি যে প্রিন্সিপাল একটা কন্ডিশন লাগু করে দিয়েছিলেন সাসাকির উপর, এখন প্রিন্সিপালের কথা তাকে মানতে হতো, আর যদি সে এমনটা না করতো তবে ফেস্টিভ্যাল ক্যান্সেল হতে পারতো। আর সাসাকি ভাবতে থাকে যে এমনিতেই আমার উপর দায়িত্ব অনেক বেশি ছিল আর এখন দায়িত্ব আরো অনেক বেশি বেড়ে গিয়েছে। আর এরপর তখনই 12টা বেজে যায় আর সে আবারও ওই নিজের ড্রিমে ওয়ার্ল্ডে পৌঁছে যায়। আর সে ভাবতে থাকে যে ভাই আবারও আমি নিজের ড্রিমে চলে এলাম। আর এরপর সে চারপাশের দৃশ্য দেখে আর ভাবতে থাকে যে আমার এমন মনে হয় যে এখন আমি ফেস্টিভ্যালের সময়ের মধ্যে এসেছি একরকম ভাবে। আর এরপর তখনই হঠাৎ করে সাসাকি একটা আওয়াজ পায় আর সে সামনের দিকে তাকিয়ে বলে যে তোমরা এই আউটফিট কেন পরে আছো। আর এরপর মেয়েরাও জানাতে থাকে যে আপনি এইভাবে কেন কথা বলছেন, আপনি নিজের বিচার ডাইরেক্টলিও তো আমাদেরকে জানাতে পারেন। আর এরপর সাসাকি অনেক বেশি ঘাবড়ে গিয়ে জানাতে থাকে যে সত্যি তোমরা সবাই অনেক বেশি ভালো লাগছো, তোমরা তিনজনই অনেক বেশি কিউট লাগছো এই আউটফিটের ভিতর। আর এরপর সাসাকিও জানতে পেরে যায় যে এন্ডে ওরা গিয়ে মেড ক্যাফেতে এগ্রি করেছিল, আমাদের নিজেদের ক্লাসে মেড ক্যাফে ওপেন করা উচিত। আর এমনিতে আমি এটা বুঝতে পারছি না যে তোমরা তিনজন এখানে কি করছো। আর এরপর তখনই হৈজোনা অনেক বেশি ক্লোজ চলে আসে সাসাকির আর জানাতে থাকে যে এটা তো একদম অবভিয়াস ব্যাপার। আর এরপর তখনই হিনাতা আছে আর জানাতে থাকে যে আপনি আমাদের এত বেশি হেল্প করেছেন তো আমরাও আপনার হেল্প করতে চাই, একরকম ভাবে আমরা তিনজনই আপনাকে স্পেশাল সার্ভিস দিতে চাই। আর এরপর তখনই হঠাৎ করে হৈজোনা সাসাকির অনেক বেশি ক্লোজ চলে আসে আর ওরা দুজনে একে অপরকে কিস করতে থাকে। ফাইনালি এখন গেম স্টার্ট হয়ে গিয়েছিল আর এখন সাসাকি একরকম ভাবে ফার্স্ট লেভেলে ছিল আর ওর অনেক বেশি অদ্ভুত লাগছিল, এখনো পর্যন্ত কেবল একটা মেয়ে হতো আর এখন তিনটে মেয়ে আছে। আর অনেক বেশি একরকম ভাবে লম্বা গেম হওয়ার পর ফাইনালি এখন ফার্স্ট লেভেল কমপ্লিট হয়ে যায়। আর মোট কথা সাসাকি ওখানে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল। আর এরপর একে একে সাসাকি বাকি তিনজনের সাথে এখন গেম খেলে আর সত্যি বলতে ওখানে তাদের অনেক বেশি ভালো লাগছিল। মোট কথা বলা গেলে তিনজনেরই অনেক বেশি ভালো লাগছিল। এরপর ফাইনালি পরের সিন দেখানো হয় আর আজ ফেস্টিভ্যালের দিন ছিল, এই কারণে স্কুলকে অনেক বেশি ডেকোরেট করা হয়েছিল। আর সাসাকি অনেক বেশি খুশি হচ্ছিল ওখানে। আর সে নিজের কার্ডটার দিকে তাকিয়ে নিজের স্বপ্নকেও ধন্যবাদ জানাচ্ছিল, ভাবছিল যে যদি আমি আমার স্বপ্ন না দেখতাম তবে হয়তো এই সব কিছু কমপ্লিট হতে পারতো না। আর এরপর তখনই হঠাৎ করে আবারও সাসাকি সামনে থেকে একটা আওয়াজ পায় আর সে অনেক বেশি স্মাইল করতে করতে সামনের দিকে তাকায়, যেখানে হৈজো জানাচ্ছিল যে সত্যি অনেক বেশি এম্বারেসিং ফিল হচ্ছে। আর হিনাতা জানাতে থাকে যে সাসাকি সেন্সে আমাদের জামা কাপড়ের ব্যাপারে কিছু কি বলার নেই। আর এরপর তখনই সাসাকি বলতে থাকে যে হ্যাঁ অবভিয়াসলি, তোমরা সবাই অনেক বেশি কিউট লাগছো এতে। আর তিনটি মেয়ে বলতে থাকে যে আপনি কি বলতে চাইছেন, আমি কিছু বুঝলাম না। আর সাসাকি বলে যে আমাকে ক্ষমা করো, কিন্তু এটাও তো একরকম ভাবে সিক্রেট। আর ওরা সবাই বলতে থাকে যে
আপনি কি বলতে চাইছেন, মানে আপনি প্লিজ আমাদের বলুন না এটার ব্যাপারে। আর এই কথোপকথনের মধ্য দিয়ে এই এপিসোডটি এখানেই শেষ হয়। আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তো তোমরা ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর তোমরা যদি এই 18+ অ্যানিমেটি দেখতে চাও তাহলে তোমরা গুগলে গিয়ে গিল্টি রুম প্লেজার সার্চ করো এবং এই অ্যানিমেটি দেখে নাও। আর এই অ্যানিমেটি সত্যি খুব ভালো এবং রোমান্টিক, ভাই তোমাদের দেখা উচিত অবশ্যই।